নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার এসেছি আরেকটি চমৎকার ঐতিহাসিক ঘটনার কথা বলবো। এর আগে আপনারা আকবরের কথা শুনেছেন, আকবরের গঙ্গা জল প্রীতি। এবারে শোনাবো বাবরের কথা, বাবরের প্রেম। এরকমই নানান সব ঘটনার কথা এই পুতুল পুরাণের বিভিন্ন পর্বে আপনারা শুনছেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুরু করি। মোগল সম্রাট বাবর, তিনি একাধারে যোদ্ধা, কবি ও প্রেমিক হিসেবেও যথেষ্ট সম্মান অর্জন করেছেন। আসলে তার কথা বলতে গেলে ইতিহাসের পাতার দিকে চোখ ফেরাতে হয়, কিন্তু আজ আমরা তার এক বিশেষ দিক নিয়ে আলোচনা করব। ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির ৮টি স্ত্রী ছিল, আপনারা জানেন। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আমাদের এই জাহারুদ্দিন বাবর, মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, 7টি বিবাহ করেন। যদিও তার 7টি স্ত্রী, তবুও তিনি দাম্পত্য সুখ থেকে বিরত ছিলেন। আয়েশা বাবরের জীবনে প্রথম নারী, প্রথম বিবাহ হয় তার সঙ্গী। আয়েশা ছিলেন বাবরের চাচা সুলতান আহমেদ মির্জার কন্যা। স্বভাবতই সম্পর্কে তিনি খুড়তুতো বোন হন। ছেলেবেলায় আয়েশা এবং বাবর একসঙ্গে খেলাধুলা করেছেন, বেড়ে উঠেছেন। পরবর্তীকালে যখন তার মা, বাবরের মা, ইচ্ছা প্রকাশ করেন আয়েশাকে গৃহবধূ করবেন, বাবরের খুব একটা ইচ্ছে ছিল না, তবুও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আয়েশার সঙ্গে। কিন্তু তাকে ঠিক মেনে নিতে পারলেন না। পরবর্তী পর্যায়ে দেখা গেল আয়েশার সঙ্গে তার একটা বিচ্ছেদ। তিনি না পারলেন আয়েশাকে ভালোবাসতে, না পারলেন আয়েশার কোল ভরিয়ে দিতে। তাই আয়েশা ফিরে গেল। এই যে উপেক্ষা, এই যে ঔদাসীন্য বাবরের, এটা সহ্য করতে পারলেন না আয়েশা। তাদের দাম্পত্য জীবনে ছেদ ঘটল। আয়েশা বাবরের বৈধ স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু তিনি মৃদুভাষী এবং অসাধারণ রূপবতী ছিলেন। তবুও বাবর তার প্রতি কখনো আকৃষ্ট হননি। এবারে জানাবো যে বাবরি নামে এক পাঠান বালিকার সঙ্গে বাবরের প্রেম হয়। সে এক আশ্চর্য সম্পর্ক। যেদিন বাবরির সঙ্গে দেখা না হয়, তিনি অস্থির হয়ে ওঠেন, তাকে দেখার জন্য আকুল হয়ে ওঠেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। তার এই আকুলতা, এই ব্যাকুলতা সবাইকে অবাক করেছিল। তাকে কাছে না পাওয়া পর্যন্ত তার মন শান্ত হতো না। সমস্ত দুনিয়া যেন তার কাছে অন্ধকার মনে হতো। বাবর সে সময় এক অদ্ভুত ঘোরে কাটাতেন, যার ফলস্বরূপ আয়েশার মতো রূপবতী স্ত্রীর সৌন্দর্য ও দুরন্ত প্রেম বাবরকে বিন্দুমাত্র আকর্ষণ করতে পারেনি। আয়েশাকে ছেড়ে দেবার পর, মানে বাবরকেই ছেড়ে গেছেন আয়েশা, কিন্তু বাবরের মনে কোনো আফসোস হয়নি। এরপর মায়ের ইচ্ছেতেই বাবর আবার বিবাহ করেন আরেক চাচার কন্যা সুলতানা বেগমকে। এটি তার দ্বিতীয় বিবাহ। কিন্তু বছর 3 পরে সে বিবাহ টিকল না। তিনিও বাবরকে ছেড়ে চলে গেলেন। তা বাবরির যে মোহ,
ক্রমশ বাবর কাটিয়ে উঠতে লাগলেন। স্ত্রীকে পছন্দ করতে লাগলেন, নারীর রূপ নতুন করে উপভোগ করতে লাগলেন। জীবনে একাধিক নারীর প্রয়োজন অনুভব করেছেন তিনি, আর সে কারণেই এই মাহিম বেগমকে বিয়ে করার 1 বছরের মধ্যে তিনি 4বার বিয়ে করে ফেললেন স্ত্রী আয়েশা সুলতানেরই ছোট বোন মাসুমাকে। তো এই যে মাসুমাকে বিয়ে করলেন, তিনি এই মাসুমা হচ্ছে যে একজন সাধারণ নাগরিকের কন্যা মাহিমা বেগম, তার সঙ্গে তার যে বিবাহ বন্ধন। তো এভাবেই বাবরের জীবনে একের পর এক নারীর আগমন হয়েছে। কিন্তু আর সবথেকে বড় ব্যাপার যেটা, এই মাহিম বেগমের গর্ভেই হুমায়ুনের জন্ম আমরা জানি, যিনি পরবর্তীকালে বাবরের মৃত্যুর পর ভারত সম্রাট হয়েছিলেন। তা এভাবেই বাবরকে আমরা দেখছি পরপর কিভাবে 7টি বিবাহ করেন। তা এই আয়েশা সুলতানের ছোট বোনকে মাসুমাকে বিয়ে করলেন, সেটি হলো তার 4র্থ বিবাহ। কিন্তু বিয়ের 1 বছরের মধ্যেই কন্যার জন্ম দিতে গিয়ে মাসুমা চিরবিদায় নিলেন। বাবর আবার নিঃস্ব হলেন। এবার বাবরের 5ম বিবাহ তুর্কিস্তানের দিলদার বেগমের সঙ্গে। দিলদারের গর্ভে বাবরের 1 পুত্র হিন্দাল এবং 4 কন্যার জন্ম হয়। বাবরের 6ষ্ঠ পত্নী ছিলেন গুলরুখ বেগম। ইনি পরপর 5টি পুত্রের জন্ম দেন, যার মধ্যে কেবল 2টি পুত্র আকসারি ও কামরান বেঁচে ছিলেন। বাকি 3 পুত্র শিশু অবস্থাতেই মারা যান। বাবরের 7ম এবং শেষ বিবাহ শাহ মনসুরের কন্যা বিবি মুবারকের সঙ্গে। এই বিবি মুবারকের সঙ্গে বাবরের প্রকৃত প্রেমলীলা চলে এবং এনার সঙ্গেই তিনি বস্তুত বিবাহ পর্ব সম্পন্ন করেন এবং উপভোগ করতে থাকেন, চরম আমোদ প্রমোদ করেন। এটাই বাবরের একমাত্র প্রেম বিবাহ। বিবি মুবারকের সঙ্গে তিনি পরিপূর্ণ দাম্পত্য সুখ পান, যদিও সন্তান সুখ থেকে তিনি বঞ্চিত থেকে গেছেন। দীর্ঘ রোগ ভোগের পর আগ্রায় বাবরের মৃত্যু ঘটে। খবর পেয়ে বিবি মুবারক সুদূর আফগানিস্তান থেকে আগ্রায় এসে বাবরের মৃতদেহ আগ্রার অস্থায়ী কবরখানা থেকে তুলে নিয়ে গিয়ে তাঁরই শেষ ইচ্ছানুসারে কাবুলে নিয়ে যান এবং সেখানে এক বাগানে অতি যত্ন সহকারে বাবরের সমাধিস্থ কবর আমরা জানি, দেখতে পাই, সেখানেই সমাধি দেন। তো এই হলো বাবরের প্রেম কাহিনী। কেমন লাগছে পুতুল পুরাণ? শুনতে থাকুন, সঙ্গে রাখুন, এরকম আরো চমকপ্রদ ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।